ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ রাইট ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে লিখতে পারো? ক্যান ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে পারো? ক্যান ইউ সিং? তুমি কি গান করতে পারো? ক্যান ইউ ডান্স? তুমি কি নাচতে পারো? ক্যান ইউ প্লে? তুমি কি খেলতে পারো? মে আই কাম ইন স্যার? আমি কি আসতে পারি স্যার? মে আই সিট হেয়ার? আমি কি এখানে বসতে পারি? মে আই টেক ইউর পেন? আমি কি তোমার পেনটা নিতে পারি? মে আই কল ইউ? আমি কি তোমায় ফোন করতে পারি? ইউ মাস্ট গো দেয়ার? তোমার ওখানে অবশ্যই যাওয়া উচিত। ইউ মাস্ট ডু ইট? তোমার এটা অবশ্যই করা উচিত। ইউ শুড ইট ইট? তোমার এটা খাওয়া উচিত। ইউ শুড নট ডু ইট? তোমার এটা করা উচিত নয়। ধরো এই যে আমি তোমাদের সেন্টেন্সগুলো বললাম, এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের ইংলিশে দৈনন্দিন জীবনে এগুলো কাজে লাগে। কিন্তু আমরা যদি শুধু এই রকম বাক্য শিখে নিই, তাহলে কি আমরা ইংরেজিটাকে বলতে পারবো, বা কি আমরা ইংরেজিটা শিখতে পারবো? না, এরকমভাবে আমরা কিন্তু পারবো না। আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটাকে একটু জেনে নিতে হবে, যে কিভাবে আমরা এটাকে বললাম। তুমি কি খেলতে পারো? এটাকে আমরা কিভাবে তৈরি করলাম। তুমি কি নাচতে পারো? কিভাবে আমরা তৈরি করলাম। আমি কি আসতে পারি? কিভাবে আমরা এই সেন্টেন্সটাকে তৈরি করলাম। এই যে বেসিক জিনিসগুলো যদি আমরা একটু জেনে নিই, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে ইংলিশটাকে শিখতে পারবো এবং ইংরেজিতে কথা বলতে পারবো। ইংরেজিতে কথা বলতে পারবো মানে এই নয় যে শুধু আমি সেন্টেন্সের পর সেন্টেন্স মুখস্থ করে গেলাম। জিনিসটা তেমন নয়। জিনিসটাকে কিন্তু আমাদের জানতে হবে। না জানলে কিন্তু আমরা শিখতে পারবো না। তাই মোডালস ভার্বস, যত মোডালস ভার্বস আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, অট টু, শুড, প্রতিটা ক্লাস আমি ইন ডিটেলে করে রেখেছি। ভিডিওর ডেসক্রিপশানে আমি তোমাদের লিঙ্কও দিয়ে দিচ্ছি। তোমরা ওই ক্লাসগুলো যখনই সময় পাবে একটু একটু করে দেখে রাখবে, তাহলে এই যে নর্মাল যেসব ইউজগুলো আমরা করি, একটু ডিটেলে গিয়ে তোমরা সেগুলো শিখতে পারবে। আজ আমরা কি শিখব? আজ আমরা স্পোকেন ইংলিশে জাস্ট ব্যবহার করার জন্য কিভাবে আমরা এটাকে ইউজ করি, ক্যানের, মেয়ের, শুড, মাস্ট, মাইট, কুড, কিভাবে আমরা জাস্ট স্পোকেনে ইউজ করি, বা কিভাবে আমরা কথাটাকে জাস্ট বলি, কিভাবে স্ট্রাকচার তৈরি করি, সেটা জানবো। যদি তোমরা ইন ডিটেলে এই ক্লাসগুলো দেখতে চাও, ভিডিও ডেসক্রিপশানে প্রত্যেকটা ক্লাস ডিটেলে করানো আছে। এই ক্লাসটা ডিটেলে এই জন্য করা দরকার, কারণ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় এইসব মোডালস ভার্বের ইউজ করে থাকি। তাই এগুলো তোমাদের জেনে রাখা দরকার। কিন্তু বেসিক কথাবার্তা বলার জন্যে আমরা যেগুলো ইউজ করি সেগুলো আজকে আমরা শিখব। ইন ডিটেলের জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশানে দেখবে। তাহলে চলো দেখা যাক বেসিক আমরা কীভাবে ইউজ করি। দেখা যাক। ধরো তুমি কাউকে প্রশ্ন করছো, তুমি নাচতে পারো? ক্যান ইউ ড্যান্স? তুমি নাচতে পারো? তাহলে ক্যান মানে কি? ক্যান মানে কোনো কিছু পারা। তাহলে তুমি নাচতে পারো, ক্যান ইউ ডান্স? কোয়েশ্চেন করার সময় ক্যানটা প্রথমে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এবারে সে উত্তর দিতে পারে, ইয়েস আই ক্যান ড্যান্স, হ্যাঁ আমি নাচতে পারি। নো আই কান্ট ড্যান্স, না আমি নাচতে পারি না। ক্যান ইউর বেবি ওয়াক? তোমার বাচ্চাটা বা শিশুটা কি হাঁটতে পারে? ইয়েস হি ক্যান, হ্যাঁ সে পারে। নো হি কান্ট ইয়েট, না সে এখনও পারে না। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? সেন্টেন্সের স্ট্রাকচারটা কীভাবে হচ্ছে সেটা তোমরা মনে রাখবে। ক্যান মানে পারা, ইউ মানে তুমি, স্পিক মানে বলা, ইন ইংলিশ ইংরেজিতে। তুমি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ? ড্রাইভ মানে গাড়ি চালানো। তুমি ক্রিকেট খেলতে পারো? ক্যান ইউ প্লে ক্রিকেট? এবার যদি হ্যাঁ হয় ইয়েস আই ক্যান বা নো আই কান্ট, যে কোনো একটা উত্তর আমরা স্পোকেন ইংলিশে দিতেই পারি। এবার এটা গেল ক্যানের প্রেজেন্টের ব্যবহার। ক্যানের পাস্টের ব্যবহার কি? তোমরা টেন্স শিখে এসছো, আর বোঝাতে হবে না নিশ্চয়ই, কারণ এর আগের ক্লাসে আমি টেন্স শিখিয়ে দিয়েছি। কুড মানে কি? কুড ইউ ডু দিস ওয়ার্ক অ্যালোন? এই কাজটা কি তুমি একা করতে পারতে? আমি একাই কাজটা করতে পারতাম। আই কুড ডু দিস ওয়ার্ক অ্যালোন, আমি একাই করতে পারতাম, অতীতে পারতাম। নো আই কুডন্ট, না আমি পারতাম না। ওকে ঠিক সময় এসে পৌঁছতে পেরেছিল? কুড হি অ্যারাইভ ইন টাইম? ও কি ঠিক সময় এসে পৌঁছাতে পেরেছিল? হি কুড অ্যারাইভ ইন টাইম, সে ঠিক সময় এসে পৌঁছতে পেরেছিল।
রেহান কি অঙ্কটা কষতে পেরেছিল? কুড রেহান সলভ দ্য প্রবলেম? রেহান কি অঙ্কটা সলভ করতে পেরেছিল? ইয়েস হি কুড বা নো হি কুডন্ট, সে পারেনি। সে কি স্কুলে যেতে পেরেছিল? কুড হি গো টু স্কুল? সে কি স্কুলে যেতে পেরেছিল? মিস্ত্রিটা কি ফোনটা সারাতে পেরেছিল? কুড দ্য ইঞ্জিনিয়ার রিপেয়ার দ্য মোবাইল? মিস্ত্রিটা কি ফোনটাকে সারাতে পেরেছিল? এটা গেল কুডের ব্যবহার। এবার আমরা মে বা মাইট কিসের ক্ষেত্রে ব্যবহার করব? প্রার্থনা অর্থে, সম্ভাবনা অর্থে, অনুমতি অর্থে। আমি কি ভিতরে আসতে পারি স্যার? মে আই কাম ইন স্যার? মে আই কাম ইন স্যার? ইয়েস ইউ মে, হ্যাঁ তুমি পারো। মে আই গো টু প্লে মম? মা আমি কি খেলতে যেতে পারি? ইয়েস ইউ মে, বলতেই পারে মা। আর যদি না বলে ইয়েস ইউ মে নট নয়, নো ইউ কান্ট। যদি না বলে নো ইউ কান্ট। মে আই ওয়াচ টিভি মম? মে ইট রেন? বৃষ্টি হতে পারে কি? ইট মে রেন সুন, বৃষ্টি হতে পারে। মে আই স্পিক নাও? আমি কি এখন বলতে পারি? এবার মাইট হ্যাভকে যদি আমরা ব্যবহার করি, কিভাবে করব? সে বোধ হয় ওকে সাহায্য করেছিল। আমরা অনেক সময় বলি না, সে বোধ হয় ওকে সাহায্য করেছিল। হি মাইট হ্যাভ হেল্পড হিম? সে বোধ হয় ওকে সাহায্য করেছিল। সে বোধ হয় এখানে এসেছিল। হি মাইট হ্যাভ কাম হেয়ার? সে বোধ হয় এখানে এসেছিল। সে বোধ হয় আমাকে এটা বলেছিল। আমরা কিন্তু সম্ভাবনা অর্থে এগুলোকে ব্যবহার করি, আমরা কিন্তু নিশ্চিত নয়। হি মাইট হ্যাভ টোল্ড মি অ্যাবাউট দিস? সে বোধ হয় আমাকে এটা বলেছিল, আমি কিন্তু শিওর নই। আমি বোধ হয় লাইটটা বন্ধ করিনি। আই মাইট হ্যাভ নট সুইচড অফ দ্য লাইট? আমি বোধ হয় লাইটটা অফ করিনি বা বন্ধ করিনি। আমি বোধ হয় এটা জানতাম। আই মাইট হ্যাভ নোন দিস? আমি বোধ হয় এটা জানতাম। কোনোটাই কিন্তু শিওর নয়, মনে থাকে জানো। মাস্ট, মাস্ট মানে কি? অবশ্যই, মানে কিছু যেটা করতেই হবে, আমাকে ওখানে যেতেই হবে। আই মাস্ট গো দেয়ার? আমাকে ওখানে যেতেই হবে। এগুলো কিন্তু প্রতিটাই মাস্টে ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার হবে, যে ঘটনা এখনো ঘটেনি। উইল ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস? তুমি কি ক্লাসটা করবে? উইল ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস? তুমি কি ক্লাসটা করবে? আই মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস? আমাকে ক্লাসটা করতেই হবে। আমাকে 10টার মধ্যে বাড়ি পৌঁছতেই হবে। আই মাস্ট রিচ হোম বাই 10 o'clock? আমাকে 10টার মধ্যে বাড়িতে পৌঁছতেই হবে। আমাকে কাজটা করতেই হবে। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক? আমাকে কাজটা করতেই হবে। আমি বাইক কিনবই। আই মাস্ট বাই এ বাইক? আমি বাইক কিনবই। উড, আমরা স্যাল আর উইলের ব্যবহার টেন্সে শিখে এসেছি। উডের ব্যবহার আমরা সচরাচর ইংলিশের ক্ষেত্রে করে থাকি, ওই জন্যই আমি এই ওয়ার্ডটাকে গুরুত্বপূর্ণ হিসাবে এখানে নিয়েছি। কিভাবে করি? আপনি কি এটা বিশ্বাস করবেন? উড ইউ বিলিভ ইট? আপনি এটাকে বিশ্বাস করবেন? তুমি প্রশ্ন করছো। শীঘ্রই কি বৃষ্টি হবে? উড ইট রেন সুন? শীঘ্রই কি বৃষ্টি হবে? তারা কি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে? উড দে ভিজিট দ্য অ্যাফেক্টেড এরিয়া? অ্যাফেক্টেড এরিয়া মানে ক্ষতিগ্রস্ত এলাকা, আর অ্যাফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত, এরিয়া মানে এলাকা। তুমি কি আমার সাথে কফি খাবে? উড ইউ হ্যাভ কফি উইথ মি? উড ইউ হ্যাভ কফি উইথ মি? এখানে হ্যাভ মানে খাওয়া অর্থে আমরা ব্যবহার করছি। উড ইউ গো উইথ মি? তুমি কি আমার সাথে যাবে? তুমি কি আমার সাথে যাবে? তাহলে এই উডের ব্যবহারটা আমরা সচরাচর কাউকে কিছু প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তোমরা এটা জেনে রাখবে। শুড মানে কি? যে কোনো কিছু উচিত অর্থে আমরা ব্যবহার করি। কীরকমভাবে? তোমার এটা করা উচিত, ইউ শুড ডু ইট। তোমার এটা করা উচিত, তোমার এটা করা উচিত নয়, ইউ শুড নট ডু ইট। তোমার এটা করা উচিত নয়। তোমার পরীক্ষায় সফল হওয়া উচিত, ইউ শুড সাকসিড ইন এক্সাম। তোমার পরীক্ষায় সফল হওয়া উচিত। আর যদি উচিত নয়, শুড নট বসিয়ে দেবো আমরা শুধু। তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত, ইউ শুড স্টাডি রেগুলারলি। তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত। এবারে উচিত নয় হলে কি বসাবো আমরা? ইউ শুড নট। আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত, উই শুড রেসপেক্ট আওয়ার পেরেন্টস। আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত। এখানে আমরা নট বসাবো না, কারণ এখানে নট আমাদের বসানোর দরকার নেই। আমরা সবসময় আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করব। আমাদের ধূমপান করা উচিত না, উই শুড নট স্মোক। আমাদের ধূমপান করা উচিত না, উই শুড নট স্মোক। তাহলে তোমরা এখানে দেখলে আমরা যেসব নর্মাল সেন্টেন্স বলার ক্ষেত্রে এইগুলো বেশিরভাগ ইউজ করে থাকি। এইবারে তোমরা ডিটেলে জানলে কি হবে, তোমাদের আরও ডেপথ বাড়বে, নলেজ বাড়বে। ওই জন্যে ডিটেল ক্লাস আমি করে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওগুলো তোমরা অবশ্যই দেখবে। এইগুলো জাস্ট বেসিক জেনে রাখো। সচরাচর কিছু কাউকে প্রশ্ন করবে, কিছু করবে, সে তোমাকে কিছু বললো, তুমি উত্তর দেবে, এইগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। বেসিক জিনিস জানার ক্ষেত্রে এটা কাজে লাগবে। ইন ডিটেলের ক্ষেত্রে ওই ক্লাসগুলো তোমাদের দেখতে হবে। তাহলে আশা করছি তোমরা ওই ক্লাসগুলো ভালো করে দেখবে। আর যদি তোমাদের এই ক্লাস দেখে চলে যায়, ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। তোমরা এগুলো শিখে আপাতত ইংলিশে কথা বলতে থাকো।
তাহলে আশা করছি মোটামুটি একটা তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচার করি। আরও ধারণা ক্লিয়ার হবে যখন তোমরা ওই ক্লাসগুলো দেখবে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।